হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলারশিপ সাপোর্ট। এই চ্যানেলের মধ্যে স্কলারশিপ রিলেটেড ডিফারেন্ট টপিক্সের উপরে আমি ডিসকাস করে থাকি। যদি তোমাদের এটি হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দিও। তো কিছুদিন আগে তোমাদের অনেকের মোবাইলের মধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে একটা এসএমএস এসছে। এই এসএমএসটা নিয়ে অনেকের মনে অনেক রকম ডাউট আছে। তো আজকে বেসিক্যালি আমি এটা নিয়ে ডিসকাস করব যে এসএমএসটা কেন এসছে বা এটার কারণ কি। তো আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাটাচ করেছি এসএমএস এর। স্ক্রিনশটটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে সিম্পলি, ডিয়ার স্টুডেন্ট, NSP offers easy renewal options for your scholarship for academic year 2026-27. Kindly submit your application before closing date. ঠিক আছে, তো এই এসএমএসটা এসছে কারণ আমাদের যে 2026-27 নিউ একাডেমিক ইয়ার, এই ইয়ারের কিছু কিছু স্কলারশিপ স্কিমের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ঠিক আছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো তোমাদের রিনিউ করার জন্য এই এসএমএসটা এসছে। ঠিক আছে, তো এই যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এটা কবে থেকে শুরু হয়েছে বা তার লাস্ট ডেট কবে, এটা তোমরা দেখার জন্য কোন ওয়েবসাইটে যেতে লাগবে এটা নিয়ে আমি এখন ডিসকাস করছি যে তোমরা কোথায় গিয়ে দেখতে পারবে এটা। তো তার জন্য সিম্পলি তোমরা ব্রাউজারের মধ্যে এই ওয়েবসাইটটা ওপেন করবে। ঠিক আছে, কোন ওয়েবসাইটটা? scholarships.gov.in। এখানে তোমরা দেখতে পাচ্ছ scholarships.gov.in। এই ওয়েবসাইটটা ওপেন করবে। ওপেন করার পরে দেখবে এখানে 4 লাইন্স আছে। এই 4 লাইন্সের মধ্যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানে লেখা আছে 3 নাম্বার অপশনের মধ্যে লেখা আছে স্কিমস অন এনএসপি, রাইট? এই স্কিমস অন এনএসপি অপশনের মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে দেখতে পারবে এখানে অনেকগুলো মিনিস্ট্রির নাম আসছে যারা বেসিক্যালি স্কলারশিপ অ্যাপ্লাই করে থাকে। ঠিক আছে, এর মধ্যে যেমন আমি একটা একটা করে সবগুলো ওপেন করছি না, তোমরা যাদের যেটা দরকার তোমরা ওপেন করে দেখে নিও। এখানের মধ্যে দেখো 3 নাম্বার অপশনের মধ্যে আছে, 2 নাম্বার অপশনের মধ্যে আছে এআইসিটি। ঠিক আছে, এআইসিটির আন্ডারে অনেকগুলো স্কলারশিপ থাকে। যেমন এখানে দেখো সনাদ স্কলারশিপ স্কিম আছে, তারপরে এখানে আছে এআইসিটি প্রগতি স্কলারশিপ স্কিম। যারা টেকনিক্যাল স্টাডিজ করছো তোমরা এই স্কিমগুলিতে লাস্ট ইয়ার অনেকে অ্যাপ্লাই করেছো, রাইট? তারপরে এআইসিটির আছে তোমার প্রগতি স্টুডেন্ট, ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য আছে। ঠিক আছে, সক্ষম স্কলারশিপ স্কিম আছে, এগুলো আছে। এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে স্কিম ওপেন ডেট হয়েছে কবে? 1 জুন থেকে স্কিম ওপেন হয়েছে, রাইট? আর তার লাস্ট ডেট কবে দেখতে পাচ্ছ? স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ওপেন টিল 31 অক্টোবর 2026, রাইট? তার মানে অক্টোবর পর্যন্ত আমার কাছে টাইম আছে। এইবার আমি সবাইকে বলবো তোমাদের কাছে রিনিউর জন্য এসএমএস এসেছে, কিন্তু তোমরা এখন রিনিউটা করবে না। ঠিক আছে, কেন করবে না আমি বুঝিয়ে বলছি। যে লাস্ট ইয়ার তোমরা যারা অ্যাপ্লাই করেছিলে তখন আমার একাডেমিক ইয়ার ছিল কত? 2025-26। ঠিক আছে, 25-26 একাডেমিক ইয়ার ছিল যখন তোমরা গত বছর অ্যাপ্লাই করেছিলে। ঠিক আছে, আর এখন একাডেমিক ইয়ার কত হয়েছে? 26-27। তো তোমাদের যে গত বছরের অ্যাপ্লিকেশনের যে ডেটাগুলি আছে এই ডেটাগুলি নতুন একাডেমিক ইয়ারের অ্যাপ্লিকেশনের মধ্যে ইনপুট হবে। ঠিক আছে, ইনপুট হবে যাতে তোমরা রিনিউর অপশনটা পাও। তো এখন পর্যন্ত এই যে ইনপুটের প্রসেসটা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে শেষ হয়নি, বোঝা গেছে? এখন যদি তোমরা রিনিউ করতে যাও তাহলে তোমরা অনেক রকম প্রবলেম ফেস করতে পারো। কীরকম প্রবলেম ফেস করতে পারো? যেমন দেখবে কোনো অপশনের মধ্যে তোমরা ডকুমেন্ট আপলোড করছো কিন্তু এটা আপলোড হচ্ছে না। ঠিক আছে, দেখবে কোনো অপশন অ্যাভেলেবল আসছে না, ফর্ম ফিল আপ নিয়ে সমস্যা হচ্ছে। তো যেহেতু আমার কাছে টাইমলাইনটা মোটামুটি 4 মান্থসের একটা বড় টাইমলাইন আছে, তো তার জন্য আমি বলবো যে তোমরা অ্যাটলিস্ট জুলাই মাস পর্যন্ত তোমরা ওয়েট করে যাও। ঠিক আছে, অগাস্টে তোমরা অ্যাপ্লাই করে নিও। অ্যাপ্লাই করার পরে যা যা ডকুমেন্ট আছে যার যার ইনস্টিটিউটে সবগুলো ডকুমেন্ট সাবমিট করবে। আরেকটা জিনিস আছে, দেখো বেসিক্যালি আমি কেন না করছি যে এখন ফর্ম ফিল আপটা করবে না, তার ফার্স্ট কারণটা তো আমি এখনই বললাম যে ডেটা যে ইনপুট হচ্ছে 2026-27-এর পোর্টালে এটা এখনো ঠিকঠাকভাবে শেষ হয়নি, এটা হচ্ছে একটা কারণ। সেকেন্ড হচ্ছে তোমরা যখন ফর্ম ফিল আপটা করতে যাবে, রিনিউ করতে যাবে, তোমাদের কিন্তু লাস্ট সেমিস্টারের মার্কশিট লাগবে। ঠিক আছে,
তো এখন পর্যন্ত ত্রিপুরা ইউনিভার্সিটি কিন্তু রেজাল্ট পাবলিশ করেনি, ঠিক আছে, রেজাল্ট পাবলিশ করেনি। তো রেজাল্ট পাবলিশ করলে তোমাদের মার্কশিট আসবে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো তার জন্য আমার কিছুটা টাইম দরকার। এটা হচ্ছে আমার সেকেন্ড রিজন। থার্ড রিজন হচ্ছে অনেক স্টুডেন্ট আছে যারা এখন পর্যন্ত স্কলারশিপের টাকা, গত বছরের যে টাকাটা এখন পর্যন্ত পায়নি। তো আমি বলবো কিছুদিন ওয়েট করে যাও, যেহেতু টাইম ফ্রেমটা অনেকটা বেশি আছে, যাতে তোমাদের টাকাটা ক্রেডিট হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। এই হচ্ছে 3টা রিজন যার জন্য আমি কিছুদিন ওয়েট করার জন্য বলছি, ঠিক আছে। তাইলে এরকমভাবে তোমরা চেক করতে পারবে যে স্কলারশিপ কবে থেকে শুরু হয়েছে এবং তার লাস্ট ডেট কবে, এটা তোমরা চেক করতে পারবে, ঠিক আছে। এই গেল এআইসিটি স্কলারশিপ। ইউজিসি থাকে একটা পপুলার স্কলারশিপ, ঈশানোদয় স্টুডেন্টরা অ্যাপ্লাই করে থাকে, এটা দেখতে পাচ্ছ তোমরা এখন পর্যন্ত ওপেন হয়নি, ঠিক আছে, এখন পর্যন্ত ওপেন হয়নি, তবে এটা হবে, ওকে। তারপরে তুমি দেখতে পাচ্ছ আরেকটা পপুলার স্কলারশিপ আছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নর্থ ইস্টার্ন কাউন্সিলের স্কলারশিপ এনএসসি। এটা অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে থাকে, ডিগ্রি ডিপ্লোমা স্টুডেন্টরা। এটাও দেখতে পাচ্ছ এখন পর্যন্ত ওপেন হয়নি। তো যেগুলো তোমার আউট অফ স্টেটের বাইরে থেকে যেগুলো মিনিস্ট্রি স্কলারশিপ প্রোভাইড করে থাকে স্টুডেন্টদের, এই সবগুলো লিস্ট এখানে আছে। এবার সেম প্রসেসে তোমাদের যার যেটা দরকার তোমরা এটা ওপেন করে দেখে নিতে পারো যে স্কলারশিপ ওপেন হয়েছে কিনা। নেক্সট হচ্ছে যদি আমার ত্রিপুরা স্টেটের স্কলারশিপগুলি দেখতে লাগে, ঠিক আছে, ত্রিপুরা স্টেটের মানে পোস্ট মেট্রিক এসসি এসটি ওবিসি স্কলারশিপ শুরু হয়েছে কিনা দেখতে লাগে। তাহলে দেখো লেফট সাইডে তোমার এখানে স্টেট স্কিম বলে একটা অপশন আছে, এখানের মধ্যে একটা ড্রপ ডাউন লিস্ট আছে, এই লিস্টের মধ্যে স্টেট অফ ত্রিপুরা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে সার্চ করবে, এখান থেকে সার্চ করার পরে দেখতে পাচ্ছ এখানে তোমার আসছে একটা একটা করে, যেমন এখানে সেকেন্ড অপশন আছে পোস্ট মেট্রিক ওবিসি স্কলারশিপ। ওবিসি স্কলারশিপ দেখো কি হয়েছে, এটা শুরু হয়ে গেছে জুন মাসের 9 তারিখ থেকে, চলবে কতদিন পর্যন্ত, সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত চলবে এটা, ঠিক আছে, 30th of September 2026। নেক্সট হচ্ছে আমার যেটা আমরেলা স্কিম মানে পোস্ট মেট্রিক এসটি স্কলারশিপ, এটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি, বোঝা গেছে। আর নেক্সট হচ্ছে আমার এসটি স্কলারশিপ, এসসি স্কলারশিপ দেখো তোমাদের শুরু হয়ে গেছে 2nd of June থেকে শুরু হয়েছে এবং এটা ওপেন আছে জানুয়ারি 2027 পর্যন্ত আমার এটা ওপেন আছে। তো সবগুলি স্কলারশিপের টাইম ফ্রেম এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বেশি আছে। তো আপাতত আমি বলবো কিছুদিন ওয়েট করো, তারপরে তোমরা ফর্ম ফিল আপটা করে নিও, এর মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, মার্কশিটটাও পেয়ে যাবে, ফর্ম ফিল আপটা করতে সোজা ইজি হয়ে যাবে, রাইট। এইবার এটা হলো আমার আজকের ভিডিওর টপিক, আশা করি তোমাদের সবগুলা ম্যাটার ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট আমার এখন আমি একটা সিরিজের মধ্যে ভিডিও আমি আপলোড করব, এই সিরিজের মধ্যে নেক্সট ভিডিও আমার হবে যেসব স্টুডেন্টের পেমেন্ট এখনও ক্রেডিট হয়নি, তোমরা কিভাবে চেক করবে যে ক্রেডিট হয়েছে কি না, তারপরে আদার সিডিং কীভাবে তোমরা চেক করবে, এগুলো নিয়ে আমি ডিসকাস করব। তো যদি তোমাদের এই ভিডিওগুলি হেল্পফুল হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানগুলি রেগুলার বেসে আসতে পারে অ্যাওয়ারনেস পারপাসের জন্য, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার নতুন একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।